ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। আর এই ভিডিওটা কিন্তু একটা উইদাউট ফিল্টার ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও বানাতে চলেছি, জানি না ভিডিওটা কেমন হবে। আশা করছি ভিডিওটা ভালো হবে। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো বানতে হয় মেরে দোস্ত। ও আমি আমার স্কিনের জন্য ফার্স্টে যেটা ইউজ করি, বাইরে বৃষ্টি পড়ছে, যাই হোক অ্যাভয়েড দ্য বৃষ্টির সাউন্ড। আমি আমার স্কিনের জন্য ফার্স্টে যেটা ইউজ করি সেটা হলো ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি আমার স্কিনের জন্য ইউজ করি। এটা হলো রিকুইলের ইভেন টোন ফেস ওয়াশ। যেহেতু আমার আনইভেন টোনের সমস্যা ছিল, তাই জন্য আমি কিন্তু এই ইভেন টোন ফেস ওয়াশটা ইউজ করি। এটা কিন্তু কোনো প্রমোটেড ভিডিও নয় বা প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট আমি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সবার সাথে শেয়ার করি। তো ফেস ওয়াশ হিসেবে আমি এই রিকুইলের ফেস ওয়াশটা ইউজ করি। ফেস ওয়াশের পর টোনার আসে। টোনার হিসেবে আমি এই রোজ ওয়াটার টোনারটা ইউজ করি। এটা কিন্তু পুরোপুরিভাবে আয়ুর্বেদিক টোনার। এটা অ্যারোমা মাস্কের রোজ ওয়াটার টোনার। এটা কিন্তু খুব ভালো টোনার, বাট আমি প্রতিদিন এটা ইউজ করি না, মাঝে মাঝে ওকেশনালি এটা ইউজ করি। মেনলি আমি ফেস ওয়াশটা ইউজ করি। আর টোনারের পর কী আসে? সিরাম। আচ্ছা, সিরাম হিসেবে আমি মাঝে মাঝে ওকেশনালি বলতে পারো বা ওয়ান ডেজ পর পর বলতে পারো, মিনিমিলিস্টে এই নিয়ারেস্টেরামের সিরামটা ইউজ করি 5%। এগেন এটা ইভেন্ট টোনের জন্যই। অ্যান্ড সেকেন্ডলি যেটা আসে সেটা হলো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার হিসেবে আমি যেটা ইউজ করি সেটা হলো এই আই এম রাইজের বিয়ন্ড রাইজের আই এম রাইস ময়েশ্চারাইজার, যেটা সেটা এটা কিন্তু খুব ভালো একটা ময়েশ্চারাইজার, কোরিয়ান ব্র্যান্ডের ময়েশ্চারাইজার। এটা কিন্তু খুব ভালো শ্যুট করেছে আমাকে, মানে জেল টাইপের ময়েশ্চারাইজার। অন্য ময়েশ্চারাইজারগুলো স্টিকি হয়, বাট এটা খুব ভালো জেল টাইপের ময়েশ্চারাইজার আমাকে শ্যুট করেছে। সানস্ক্রিন হিসাবে এটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছে, অ্যান্ড এটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড, খুব ভালো এই সানস্ক্রিনটা। এটা সানহাল্টের গোল্ড ম্যাটে সানস্ক্রিন 90 SPF 90++ আছে। তো আমাকে যেহেতু প্রচণ্ড বাইরে বেরোতে হয়, সেই কারণে আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। এই সানস্ক্রিনটা কিন্তু খুব ভালো। আর আমার মুখে প্রচণ্ড অ্যাকনি ছিল, এই সানস্ক্রিনটা লাগানোর পর সেই অ্যাকনিটাও কমে যায়। তো এটা তোমরা ট্রাই আউট করতে পারো। অ্যান্ড স্ক্রাবিং হিসাবে আমি মাঝে মাঝে এই এভার ইউথের স্ক্রাবিংটা ইউজ করি। এটা নর্মাল একটা স্ক্রাবার, যে কোনো দোকানেই পাওয়া যায় বা যে কোনো জায়গা থেকে অনলাইনেও অর্ডার দিয়ে আনা যায়। তো এটা আমার স্কিন কেয়ার রুটিন খুবই মিনিমালিস্ট, খুবই শর্ট স্কিন কেয়ার রুটিন। আমার মনে হয় স্কিন কেয়ার রুটিন খুবই শর্ট রাখা উচিত, কারণ বেশি স্কিন কেয়ার বা বেশি কেমিক্যালস ইউজ করলে ফেসের প্রবলেম হতে পারে। তাই জন্য আমি খুব শর্ট স্কিন কেয়ার রুটিন ইউজ করি। তাও যতগুলো স্কিন কেয়ার ইউজ করি সেগুলো বেশিরভাগ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের স্কিন কেয়ার। যেরকমভাবে এই ময়েশ্চারাইজারটা যেটা ওটা শুধুমাত্র রাইস ওয়াটার বা রাইস জেল ময়েশ্চারাইজার, মানে এখানে শুধুমাত্র অ্যাকোয়া রাইস ওয়াটার এটুকুই আছে। ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেখে আমি নিই। সানস্ক্রিন বলো বা এই টোনার বলো, এগুলোও তো আয়ুর্বেদিক। আর মিনিমিনিস্টের নিনাসিনামাইডটা খুবই অল্প পার্সেন্ট, আর এটাতেও কেমিক্যাল প্রচণ্ড কম। আর এটাও ফ্রুট দিয়েছে, মানে এটাও প্রায় কেমিক্যাল ফ্রি একটা রিকুয়েলের ফেস ওয়াশ। তো আমি ফেসে যত সম্ভব কম কেমিক্যাল লাগানোর ইউজ করি। আশা করি তোমরাও যদি কম কেমিক্যাল লাগো তো ফেস ভালো থাকবে। তো এগেন আমার স্কিন কেয়ারের সম্পর্কে আরও যদি ভিডিও তোমরা জানতে চাও বা কিছু কোশ্চেন থাকে তো সেগুলো অবশ্যই করতে পারো, আমি সেগুলোর অবশ্যই অ্যান্সার দেবো এবং সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। পরবর্তী ভিডিওটা কোন টপিক হবে সেটা তোমরা অবশ্যই জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকের মতো বাই। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।